তোমার হাতে কি? টিফিন বাক্স মনে হচ্ছে। এই সন্ধ্যাবেলায় টিফিন বাক্স কোত্থেকে পেলে তুমি? জলের স্রোতে ভেসে যাচ্ছিল, আমি নিয়ে আসছি। দুদিন ধরে আমরা দুজন খালি জল খেয়ে আছি। ভাবলাম টিফিন বক্সে যদি কোনো খাবার থাকে তাই নিয়ে আসলাম। জলে ভাসা টিফিন বাক্স থেকে খাওয়া ঠিক হবে? কেউ ফেলে দিয়েছে, যদি পচা হয়। দেখো, এখানে এক ধরনের অদ্ভুত খাবার মনে হচ্ছে। এমন খাবার আমরা আগে কখনো দেখেছি বলে মনেও হয় না। সত্যি তো, এটা কি খাবার নাকি অন্য কিছু? কোনো গন্ধ নাই, কেমন যেন জল জল করছে, একটু শক্ত ধরনের। আচ্ছা, খেয়ে দেখবো? খেতেও ভয় হচ্ছে যদি খারাপ কিছু হয়। তুমি ঠিক বলেছ, এটা খেয়ে যদি কিছু হয়, তুমি কাজ করো, যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই রেখে এসো। না না, একবার যখন নিয়ে এসছি তখন থাক না। ক্ষুধার কষ্টে মনে হচ্ছে এটা কামড়ে কামড়ে খেয়ে নি। থাক, এটা খেতে হবে না, আমরা এটা রেখে দিই। খাবার জিনিস রেখে দিলে কি হবে, পচে যাবে না? আমার মনে হয় এই খাবারের একটা বিষয় গুণ আছে। এটা পচে না, পচেও না, গলেও না, গন্ধও বের হয় না। এমন হতে পারে এটা আজই রান্না করা। কেউ হাতে করে নিয়ে যাচ্ছিল, হয়তো হাত থেকে পড়ে গেছে, তারপর এটা স্রোতে ভেসে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। হতে পারে। একটা কাজ করি, এটা আমরা রেখে দিই, তারপর যদি পচে যায় ফেলে দেব। তবে খাওয়া ঠিক হবে না। তাই করো, দরকার নেই এটা খাওয়ার। তোমাকে দিয়ে কিছু হবে না, কোনো কিছু ঠিক করে রাখতে পারো না। আমার হাত থেকে পড়ে গেলে কি করব? আমি কি ইচ্ছে করে ফেলেছি নাকি? দেখছো না কদিন ধরে কেমন বৃষ্টি হচ্ছে? পা পিছলে পড়ে গিয়েছিলাম, তখনই আমার হাত থেকে ফসকে গেছে। আমি এর আগে অনেক জিনিস চুরি করেছি, কিন্তু এমন অদ্ভুত জিনিস আগে কখনো চুরি করিনি। তুমি কিনা হারিয়ে ফেললে। এই একই কথা আর ভালো লাগছে না, বারবার বলো না তো। কখন থেকে একই বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করে যাচ্ছ? যদি অন্য কথা থাকে তো বলো। টিফিন বাক্সটা একজন স্বনামধন্য ব্যবসায়ীর কাছ থেকে চুরি করেছি। বাক্সের ভেতরে যে অদ্ভুত জিনিস ছিল, আগে আমরা সেই জিনিস কখনো দেখিনি। আচ্ছা, আমি আশেপাশে খোঁজ করে দেখব, হয়তো কোথাও পাওয়া যেতেও পারে। একবার হারিয়ে গেলে সেই জিনিস কি আর ফিরে পাওয়া যায়? চেষ্টা তো করে দেখতে পারো। তোমাকে দিয়ে না কোনো কাজ হয় না। এর আগেও তুমি অনেক জিনিস হারিয়ে ফেলেছো। চুরি করা জিনিস দু একটা হারালে সমস্যাটা কি? তোমাকে তো কষ্ট করতে হয় না। আমি কত কষ্ট করে চুরি করি, ধরা পড়লে আবার মারও খেতে হয়, ভালো লাগে না। হয়েছে হয়েছে, এবার থামো তো, আমি খোঁজ করব। কিরণ, অনেকদিন পরে তো ব্যবসা কি বন্ধ করে দিয়েছো নাকি? ব্যবসা বন্ধ করিনি, টাকার অভাবে মাল কিনতে পারছি না। বর্ষা যেভাবে হচ্ছে, ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে। তা বটে, আমরা বড় ব্যবসায়ী, তাই হিমশিম খেয়ে যাচ্ছি। দাদা, আমাকে একটা উপকার করতে হবে। যদি আমার সাধ্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই উপকার করব। তা বলো ভাই, কি উপকার করতে হবে? আপনি আমার অনেক দিনের চেনা জানা, লেনদেনের ক্ষেত্রে আমি সব সময় সততা দেখিয়েছি। আমি বড় বিপদে, তাই বলতে চাইছি, আজকের মাল আপনি যদি বাকিতে দিতেন আমার খুব উপকার হতো। আমাকে কয়েকদিন সময় দিলে আপনার পাওনাটা মিটিয়ে দিতাম। ও, এই কথা। কিরণ, তুমি যত ইচ্ছে আমার এখান থেকে মাল নিতে পারো। তোমার সাথে কি দু একদিনের পরিচয় আমার? তুমি মাল নিয়ে যাও, যখন তোমার সুবিধে হবে তখন পাওনা মিটিয়ে দিও। হ্যাঁ, আপনি আমাকে বাঁচালেন। আমার হাতে একদম টাকা পয়সা নেই, কয়েকদিন ধরে একেবারে না খেয়ে আছি। দোকানটা চালু করলে আবার আগের অবস্থানে ফিরতে পারবো। কয়েকদিন ধরে খাওয়া হয়নি, এ কি বললে ভাই? আমি চেষ্টা করব সাহায্য করবার। আমি কখনো চাই না কোনো পরিবার না খেয়ে থাকুক। আপনি একজন মহান মানুষ, আপনার সাথে না মিশলে কখনো বুঝতে পারতাম না মানুষ এত মহান হয়। ওপরওয়ালা যেন আপনার মঙ্গল করে। তুমি যে কি বলো ভাই, দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে। ভালো মানুষ না থাকলে এই দুনিয়া কখনো টিকে থাকতো না। আপনি ঠিক বলেছেন দাদা, আমি তাহলে মাল নিয়ে গেলাম, সময় মতো আপনার পাওনা মিটিয়ে দেব। ভূমি বৌদি, তুমি অনেকদিন পরে ভুলেই গেছো আমাদের। ভুলবো কেন? তোরাই তো আমাদের বাড়িতে পা রাখিস না, আমি তো তাও মাঝে মাঝে আসি। এই বৃষ্টির মধ্যে কোথাও যেতে ভালো লাগে না, এদিকে শরীরটাও খুব একটা ভালো নয়। তোকে কেমন দুর্বল লাগছে, কিছু খাসনি নাকি? খুব অভাব চাচ্ছে, কোনো রকমে আছি। তোর স্বামীকে বল কিছু করতে, এইভাবে আর কতদিন চলবি? শোন, কয়েকদিনের জীবন, জীবনটা একটু উপভোগ করতে শেখ। আমাদের দেখেছিস, আমরা খুব ভালো আছি। দেখো বৌদি, তোমাদের সঙ্গে তো আর আমাদের তুলনা হয় না। আমাদের অবস্থা একটু খারাপ, সব সময় তো আর একই রকম থাকে না। তোমরা কি করো আমার খুব ভালো জানা আছে।
না খেয়ে থাকলেও তোমাদের মতো কাজ করব না। তুই কিন্তু আমাকে অপমান করছিস। আমি তোর ভালোর জন্যই বলেছিলাম, তোদের খালি বড় বড় কথা। এত কথার জন্যই তো না খেয়ে থাকতে হয়। না খেয়ে থাকতে হয়, না খেয়ে থাকবো, কিন্তু ন্যায়ের পথে চলবো। তুই কি বলতে চাচ্ছিস সেটা কি বলতো? কি আর বলবো, তোমাদের মতো চুরি করে আর যাই হোক সংসার চালাবো না। তুই আমাকে অনেক খোঁচা দিয়ে কথা বললি। তুই যতটা আমাদেরকে খারাপ ভাবিস, আমরা মোটেই কিন্তু অতটা খারাপ নই। তো রাঘব দাদা একটু একটু চুরি করে, আমি কিন্তু বাধা দিই। আমার কথা না শুনলে কি করব? দাদাকে বুঝিয়ে বলো দিদি, নইলে দেখবা কবে বড় ধরনের বিপদে পড়বা। আর যেদিন বিপদে পড়বা সেদিন কাউকে পাশে পাবা না। এখনো সময় আছে, দাদাকে ঠিক করো। আজকে রাতে আমি ওকে খুব ভালো করে বোঝাবো। ছেলেটা বড় হচ্ছে, ও যদি জানে ওর বাবা চোর তাহলে মান সম্মান থাকবে না। দিদি, তোমার ছেলে বাড়িতে আসে না? বোর্ডিং এ থাকে, বছরে একবারই আসে। তখন তো দাদা চুরি করে না, একেবারে ভালো মানুষ হয়ে থাকে। ভালো তো, আমি এখন গেলাম। আচ্ছা দিদি। নিতিন, আমাদের ব্যবসা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, আমাদের কিছু একটা করতে হবে। হ্যাঁ, আমি প্রস্তুত আছি। আনন্দ এই রাস্তা দিয়ে রাত 11টার দিকে বাড়িতে যায়। আমাদের কাজ হবে ওকে পেছন থেকে আক্রমণ করা, যাতে কোনোভাবে বুঝতে না পারে কে আক্রমণ করেছে। বুঝতে পারলেই বাকি, ওকে কি আমরা বাঁচিয়ে রাখবো নাকি? যা করতে হবে খুব সাবধানে করতে হবে। আমরা যখন আনন্দকে আক্রমণ করব তখন হাতে কাপড় পেঁচিয়ে নেব, কোনো রকম হাতের ছাপ যাতে না পায়। আনন্দ খুন হয়েছে এই দায় অন্যের ওপর চাপাতে হবে। হ্যাঁ, এটা আমি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছি। কি পরিকল্পনা আমাকে খুলে বল। রাঘবকে চিনিস তুই? হ্যাঁ চিনি, চুরি করে বেড়ায়। ওকে কে না চেনে? ঠিক চিনেছিস। আমাদের কাজ হবে আনন্দকে খুন করে ও টাকা, ঘড়ি এবং সাথে যা থাকবে সব রাঘবের বাড়িতে রেখে আসা, যাতে পুলিশ রাঘবকে সন্দেহ করে। রাঘব ছোটখাটো চুরি করে, কিন্তু কখনো খুন বা বড় ধরনের চুরি এসব তো কখনো করে না। সেটা আমাদের ভাবনার বিষয় না, আমাদের কাজটা ঠিক মতো করতে হবে, এটাই মূল লক্ষ্য। তা কবে করব এই কাজটা? যা করবার খুব তাড়াতাড়ি করতে হবে। আনন্দ যতদিন ব্যবসা করবে ততদিন আমরা ওপরে উঠতে পারবো না। লোকটা খুবই চালাক, মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, লোকজনকে আপন করে নিতে পারে, যার ফলে ক্রেতারা সব ওনার কাছে যায়। এখন থেকে আমারও ব্যবহার ঠিক করতে হবে। আমরা ক্রেতাদের সাথে এমন ব্যবহার করব যাতে ক্রেতা বারবার আমাদের কাছে আসে। সেটা তো করতেই হবে, তবে তার আগে আমাদের আসল কাজটা সারতে হবে। কাজটা কবে করলে ভালো হয়? আগামী পরশুদিন। এখন এখান থেকে চল, এই দিক দিয়ে কেউ আসছে মনে হয়। হ্যাঁ চলো চলো, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। রাঘব দাদা, এই রাতে আমার দোকানে? তুই আবার ভাবিস না তোর দোকানে চুরি করতে এসেছি। আমি এসেছি দুটো ডিম কিনতে। হ্যাঁ, তুমি আবার কেনাকাটাও করো নাকি? তুই আমাকে কি মনে করিস রে? সবসময় কি আমি চুরি করি নাকি? আজকাল চুরি একেবারে করি না, ধরা পড়লে পেটানি খেতে হয়। মাঝে মাঝে পেটানি খাওয়া ভালো, পেটানি খেয়ে শরীর সুস্থ থাকে। তাহলে আজ থেকে তুইও আমার সাথে চুরি করতে চল, চুরি করে ইচ্ছে করে ধরা পড়বো। তাই করতে হবে। আমাকে দেখলি তুই আমার সাথে তামাশা করিস। আমি চোর হলেও মানুষ খারাপ না। আরে তোমার সাথে একটু একটু ঠাট্টা করি, তুমি কিছু মনে করো না তো আবার? না না, আমি কিছু মনে করি না। তুই দুটো ডিম দে, আমি এখন বাড়ি যাব। কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে দেব, একটু অপেক্ষা করো, একসাথেই বাড়ি যাব। তুই যখন বলছিস তাহলে বসি। অনেকদিন তোর সাথে আড্ডা দেওয়া হয় না, আজকে যখন সুযোগ হলো আড্ডা দিয়ে যাই। দাদা, একটা কথা বলি, তুমি আর চুরি করো না, পারলে ছোটখাটো একটা ব্যবসা শুরু করো। চেষ্টা করি, কিন্তু অভ্যেস পরিবর্তন করতে পারি না। চেষ্টা করো, হয়ে যাবে। তুমি নাকি বাইরে চুরি না করতে পারলে নিজেদের বাড়িতে চুরি করো। তোকে সব কথা কে বলেছে? আমি নিজের বাড়ি জিনিস চুরি করতে যাব কেন? হ্যাঁ, গল্প করতে করতে অনেক রাত হলো, এখন আর খদ্দের আসবে না। দাদা, এই নাও ডিম। তা কত দেবো দুটো ডিমের দাম? টাকা দিতে হবে না, চলো এখন দোকান বন্ধ করে বাড়ি যাই। টাকা নিবি না মানে? এইভাবে ফ্রিতে ডিম দিলে তোর ব্যবসা চলবে? হ্যাঁ, এই নে টাকা ধর। এখনো তো এলো না, এমন সময় তো বাড়ি ফেরে। হ্যাঁ, আরে আসবে আসবে, অপেক্ষা করো, ঠিক সময় মতো চলে আসবে। চল একটু সামনের দিকে দেখে আসি। কই, কাউকে তো দেখছি না। একটা কথা মনে পড়লো, আমাদের একটা টিফিন বাক্স হারিয়ে গিয়েছিল, মনে আছে তোর?
মনে থাকবে না কেন? ওটা চুরি হয়ে গেছে। টিফিন বক্সটার মধ্যে আম দিয়ে তৈরি বিশেষ ধরনের খাবার আছে, তার মধ্যে নেশা জাতীয় পণ্য। যে চুরি করেছে সে কিছু বুঝতেই পারবে না। আমরা যে ব্যবসা করবার পাশাপাশি অবৈধ পণ্য বিদেশে পাচার করি, এটা কেউ জানে না। আমার ব্যবসা তো আনন্দের জন্য একদম চলে না। অবৈধ ব্যবসা না করলে সংসার চলতো নাকি? অবৈধ ব্যবসা করি বলেই টাকার অভাব নেই। যা বলেছিস, দেখ তো কেউ মনে হচ্ছে আসছে। হ্যাঁ হ্যাঁ, আনন্দ মনে হচ্ছে। যেভাবে পরিকল্পনা করেছিলাম ঠিক সেইভাবেই আঘাত করতে হবে। তুই একদম চিন্তা করিস না। এত রাতে আপনারা কারা? আপনাদের তো চেনা যাচ্ছে না। শেষ হয়ে গেছে, সালা নিঃশ্বাস নিচ্ছে না। হ্যাঁ, একেবারে শেষ। এখন কি করবো? মাটিতে পুঁতে রাখবো নাকি? না না, এসব কিছু করবার দরকার নেই। আমরা ধরা পড়ব না। আমরা খুন করেছি তার কোনো প্রমাণ থাকবে না। আনন্দের কাছে যা আছে সব নিয়ে রাঘবের বাড়িতে রাখতে হবে। তাড়াতাড়ি কর, কেউ এসে পড়লে বিপদে শেষ থাকবে না। ঠিক বলেছিস, কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। ভূমি বৌদি, কি হয়েছে? শুনলাম তোমাদের বাড়িতে পুলিশ এসেছিল। মহা বিপদে পড়েছি আমরা তো। দাদা নাকি খুন করেছে। এটা কোনোদিন হতে পারে? মানুষটা চুরি করে ঠিকই, কিন্তু খুন আমার বিশ্বাস হচ্ছে না। খুন? কাকে খুন করেছে? রাঘব দাদা কোনোদিন খুন করতে পারে না, আমার বিশ্বাসই হচ্ছে না। ব্যবসায়ী আনন্দকে পুলিশ এসেছিল। এসে আনন্দের কিছু জিনিসপত্র আমাদের বাড়িতে পেয়েছে, কিন্তু বিশ্বাস করতো দাদা কাল রাতে কোথাও যায়নি। তাহলে ওনার জিনিসগুলো এই বাড়িতে আসলো কি করে? আমরা কিচ্ছু জানি না। আমি আগেই সাবধান করেছিলাম, বলেছিলাম দাদাকে এবার চুরি করতে নিষেধ করলে বিপদে পড়বা। দেখলে আমার কথা কেমন মিলল? বৌদি শান্ত হো, দাদার কিচ্ছু হবে না। ব্যবসায়ী আনন্দকে কেউ খুন করে তার পুরো দোষ ওর ওপর চাপিয়েছে। বুঝতে পারছি, দেখি কিছু করতে পারি কিনা। আমি তোমার ভাইয়ের দোকানে যাচ্ছি, ওকে সব খুলে বলতে হবে। কতদিন পর সংসারে স্বচ্ছতা আসছে। সৎভাবে কাজ করলে ভালো দিন একদিন না একদিন আসবেই। তুমি ঠিক বলেছ। আমরা থাকলেও মনটা ভালো নেই। রাঘব দাদা জেলে আছে। কে খুন করেছে এখনো ধরা পড়ল না। আমার মনে হয় রাঘব দাদা খুন করতে পারে না। আসল খুনি ধরা না পড়লে তো রাঘব দাদা বার হতে পারবে না, বিনা অপরাধে শাস্তি পাবে। সে আর বলতে, এদিকে আনন্দদার কাছ থেকে মাল কিনতাম, এখন যে কার কাছ থেকে মাল কিনি ওনার মতো মানুষ হয় না। খুবই ভালো মানুষ ছিলেন উনি। আমার কাছে কিছু টাকাও পায়। ওনার বাড়ি গিয়ে দিয়ে আসবো একদিন। তোমাকে একটা কথা বলি, সেই টিফিন বক্সের কথা মনে আছে তোমার? আমি আজকেও দেখলাম ওই বক্সের মধ্যে সেই খাবার একই রকম আছে। কি অদ্ভুত না? ওটা খাবার না অন্য কিছু, আমাদের এবার দেখতে হবে। আমি বলি কি, এটা কোনো ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। এটা রাখা ঠিক হবে না। ফেলে দেওয়ার আগে জিনিসটা কি আমাদের আগে জানতে হবে। তুমি খাচ্ছ না কেন? আমি একাই খেয়ে যাচ্ছি। কতদিন পরে যে একটু পেট ভরে খেতে পারছি। সে দেখা যাবে, এই তো খাচ্ছি। জানো, তুমি যখন তৃপ্তি সহকারে খেতে থাকো তখন আমার খুব ভালো লাগে, প্রাণটা জুড়িয়ে যায়। তোমার মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমার সাথে তুমি যেভাবে মানিয়ে চলো, আমি সত্যি ভাগ্যবান। কি যে বলো তুমি! আমি মনে করি তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। শোনো, আজকে একবার থানায় যাব, পুলিশের সাথে কথা বলতে হবে। দেখো না কিছু করতে পারো কিনা। তুমি বৌদির দিকে একদম তাকানো যাচ্ছে না, দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। বৌদির ছেলে এখনো কিচ্ছু জানে না। কোনো কিছু জানার আগে ডাক্তার যেন মুক্তি পায়। পুলিশ এখনো কিছু প্রমাণ করতে পারেনি। আমাদের তেমন ক্ষমতাও নেই যে টাকা দিয়ে বড় উকিল ধরে রাঘব দাদাকে ছাড়িয়ে আনবো। টাকা নেই বলে একজন নিরপরাধ মানুষ এভাবে শাস্তি পেতে পারে না। হ্যাঁ, ঠিক বলেছ। কোন একটা ব্যবস্থা করতে হবে। নিতিন, আংটি তো কোথাও পাচ্ছি না। কোথায় যে আংটিটা হারিয়ে গেল কিছুই তো মনে করতে পারছি না। ভালো করে মনে করে দেখ, এখানেই পড়েছিল কিনা। ওই আংটি যদি পুলিশের কাছে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। পুলিশের কাছে গেলেও বা কি করে বুঝবে আমরা খুন করেছি? আমাদের সন্দেহ করবে না, কিন্তু রাঘব প্রমাণিত হবে ও দোষ করেনি। তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। আংটি ওই দিনই খুলে পড়েছে। আনন্দ আমার হাত ধরে টান দিয়েছিল, ঠিক তখনই খুলে পড়েছে। হাতে না কাপড় জড়ানো ছিল? ছিল তো, কিন্তু জোরে হাত ধরে টান দিয়েছিল, যার ফলে কাপড় সহ আংটি খুলে গেছে। তোকে বলেছিলাম যা করবি খুব সাবধানে।
কিন্তু পারলি না। পুলিশ যদি আংটিটা এখন এখান থেকে পেয়ে যায় তবে কি হবে বুঝতে পেরেছিস? মনে হয় পাইনি, ভালো করে খুঁজি। পাইনি এর মধ্যে কতবার পুলিশ এখানে আসছে তার ঠিক নাই। কেউ মনে হয় টর্চ লাইট জ্বালিয়ে এইদিকে আসছে। হ্যাঁ তাই তো দেখছি। একেবারে স্বাভাবিক থাক, কিছু যেন বুঝতে না পারে। আপনারা এত রাতে এখানে কি করছেন? খুব গরম পড়ছে তো তাই একটু হাঁটাহাঁটি করছি আর কি। আপনাদের তো আমি চিনি, আপনাদের কাছ থেকে আমার দোকানের জন্য কয়েকদিন আগে মাল কিনেছিলাম। আমাদের কাছ থেকে অনেক মানুষই মাল কিনে ভাই, তা আপনাকে ঠিক মনে করতে পারছি না তো। হ্যাঁ বাবা, আমরা ঠিক বাবা মনে করতে পারছি না। পলাশ নিতে কি বলবো, কপিল চল এখান থেকে, চল 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 চল। একা একা এখানেই তো ব্যবসায়ী আনন্দ খুন হয়েছিল। ওরা এখানে এখন কি করছে এটা পুলিশকে জানাতে হবে তো। আমি আর পারছি না, মানুষটা কি সঠিক বিচার পাবে না? বৌদি, আপনাকে আর বেশি দিন কষ্ট পেতে হবে না। আপনার ভাই সারাদিন ছুটছে সঠিক বিচারের জন্য। আমি তো সব দেখছি, তোরা না থাকলে যে কি হতো। কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই হতো। আমার কেন জানি মনে হচ্ছে রাঘব দাদা খুব তাড়াতাড়ি ছাড়া পাবে। কিভাবে পাবে? কোনো প্রমাণ পাওয়া গেছে? তোমার ভাই বলছিল এবার কিছু একটা হবে। আমাকে কিছু বলেনি, শুধু বললো পরে সব জানতে পারবে। এই কিরণকে একবার দেখে আসতে বলিস তো, ওর সাথে আমি একবার কথা বলবো। তোমার ভাই একদম সঠিক সময় করে উঠতে পারছে না, দেখবা একটা ব্যবস্থা ঠিক করবে। তুমি তো একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো, একটু কিছু মুখে দাও। তোর দাদা না ফেরা অবধি আমি জলও মুখে দেব না। জেদ করো না বৌদি, না খেলে তুমি শেষ হয়ে যাবা। তোমার ছেলের কথা ভেবে নিজেকে শক্ত রাখো। একটা কথা মনে রেখো, অপরাধ যেই করুক না কেন সে ধরা পড়বেই। তোর কথায় আমি ভরসা পাই। তোকে এখন বাড়ি যেতে হবে না, আমার সাথে থাক। তুই চলে গেলে আমি আবার ভেঙে পড়বো। আচ্ছা, আমি কোথাও যাচ্ছি না, তোমার সাথেই থাকবো। দাদা কেমন আছো? এ কি হাল হয়েছে তোমার? একদম চেনা যাচ্ছে না। তুই এসেছিস ভাই, আমি একদিনও ভালো নাই রে। আমার কিছু হলে আমার বউ ছেলের যে কি হবে। আমার মনে হয় খুনের দায়ে ফাঁসিতে ঝুলতে হবে রে। দাদা এমন কথা তুমি একদম বলবে না। আমি মনে হয় প্রমাণ পেয়ে গেছি। কি প্রমাণ? আনন্দ যেখানে খুন হয়েছিল আমি দুদিন আগে গভীর রাতে ওখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি ব্যবসায়ী কপিল এবং নিতিন ওইখানে কিছু একটা খুঁজছে। আমাকে দেখবার পর ওরা চলে গেছিল। তারপর আমি ঘাসের মধ্যে এই আংটিটা খুঁজে পাই। আমি বেশ কিছুদিন আগে নিতিন আর কপিলের একটা টিফিন বাক্স চুরি করেছিলাম। চুরি করি বলে আমাকে ফাঁসিয়ে দিল না তো। টিফিন বাক্স? একদিন সারা দিন খুব ভারী বর্ষণ হয়েছিল। বর্ষার স্রোতে একটা টিফিন বাক্স ভেসে যাচ্ছিল। টিনা সেটা তুলে আনে, তার মধ্যে এক ধরনের রহস্যময় খাবার আছে, রয়েছে। টিফিন বাক্সটা এখনো আমাদের বাড়িতে আছে। একদম ঠিক, ওই টিফিন বাক্সটাই আমি চুরি করেছিলাম। আংটিটা আমাকে দিন। কিরণ বাবু, আপনাকে কষ্ট করে টিফিন বাক্সটা থানায় দিয়ে যেতে হবে। ব্যবসায়ী কপিল এবং নিতিন আনন্দের খুনের সন্দেহের তালিকায় আছে। তদন্ত করতে গিয়ে জানা যায় ওনারা আনন্দকে একদম পছন্দ করত না। এছাড়া ওনারা সব সময় ধান্দায় থাকতো কিভাবে আনন্দের ক্ষতি করা যায়। কোনো প্রমাণ ছিল না বলে আমরা ওদের অ্যারেস্ট করতে পারছিলাম না। ভাই তুই তাহলে টিফিন বাক্সটা দ্রুত নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, আমি গেলাম তাহলে। বন্ধু কম করে খা, আরে এত খেলে নিজেকে সামলাতে পারবি না তো। এই মহা সুখে আছি রে বন্ধু, এত সুখে থাকলে বেশি করে খেতে হয়। আমাকে আর একটু দে। তোকে আর খেতে হবে না, আমি সব খাবো। একদিন এই শহরের সবচেয়ে বড় ধনী হব আমি। যা যা, কি সব বলছিস তুই? এই শহরের সবচেয়ে বড় ধনী হব আমি? দেখছিলিস না আনন্দকে আমি কেমন করে খুন করেছিলাম। শহরের সব ব্যবসায়ীদের আমি খুন করে ধনী হব। আপনাদের গোডাউনে আগুন লেগেছে, দাও দাও করে আগুন ছড়িয়ে পড়ছে। এই কপিল কি বললো রে? গোডাউনে আগুন লাগছে। কি গোডাউনে আগুন লেগেছে? নিতিন, আমাদের এখনই যেতে হবে। এসব কি হলো রে? আরে এমনটা তো হওয়ার কথা ছিল না। তিল তিল করে গড়ে তোলা আমাদের ব্যবসা আমাদের আশা ভরসা সব নিমেষেই শেষ হয়ে গেল। এই ক্ষতি পূরণ করা আমাদের পক্ষে আর সম্ভব হবে না রে, সম্ভব হবে না। যেভাবেই হোক আমার ক্ষতি পূরণ করতেই হবে। এই শহরে যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদের টার্গেট করতে হবে, তারপর তাদের ব্যবসা নিজেদের করে নিতে হবে।
একদম ঠিক বন্ধু, যা গেছে সেটা নিয়ে আর মন খারাপ করে কোনো লাভ হবে না। আজকে রাতে দোকানে বসে পরিকল্পনা করতে হবে কিভাবে আমাদের কাজ করতে হবে। 1 মাসের মধ্যেই আমরা সব ক্ষতিপূরণ করব। কিসের ক্ষতিপূরণ করবেন কপিল বাবু? আমাদের ব্যবসা ক্ষতি হয়ে গেল সেই কথাই বলছি। আমাদের সাথে থানায় চলুন। তো থানায় যাব মানে? আমাদের এই সর্বনাশ কে করলো আপনারা তদন্ত করে তাদের খুঁজে বার করবেন, তা না করে আমাদের থানায় যেতে বলছেন। ভালো মুখে বলছি, আমাদের সাথে চলুন। আগে তো বলবেন আমাদের অপরাধ কি। থানায় গেলেই বুঝতে পারবেন আপনাদের অপরাধটা কি। আগে বলতে হবে আমরা কি করেছি। এদের আগে অ্যারেস্ট করে নিই, তারপর বলি। আনন্দকে খুন আর নেশা জাতীয় দ্রব্য বিদেশে পাচার করার দায়ে আপনাদের অ্যারেস্ট করলাম। সব প্রমাণ আমাদের কাছে আছে, আর বাকি প্রমাণ কোর্টে হবে। দাদা, তুমি আমাকে কথা দাও আর কোনোদিন চুরি করবে না। আমি কথা দিলাম রে ভাই, কোনো দিন চুরি করব না। তুমি যদি আর কোনোদিন চুরি করো আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? একদম পারবে না, দেখলাম তো আপনি না থাকায় বৌদি কেমন অসুস্থ হয়ে পড়েছিল। আমার ছেলে আগামীকাল বাড়িতে আসবে। যা হয়ে গেছে আমার ছেলে যেন কিছুই জানতে না পারে। কোনোদিন জানতে পারবে না দাদা।